কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরতে স্বাগতম। আজকে আমি আমার বাড়ির ভিডিওটা করব। এটা আমার বাড়ি, আর এই তো উঠান, আর হয়তো বান্ধে অনেক কাপড় চোপড়, গ্রামে যেভাবে থাকে আর কি। একটু মেঘলা মেঘলা হয়েছে, বাইরের কাপড়গুলো তুলে বান্ধে নেওয়া হয়েছে। আর আমার ছোট বোনের বাবু হয়েছে, ওর জন্য এই যে কাপড় এগুলা। আর এই তো মেঘ লেগেছে। আর সুপারি গাছগুলো আমাদের ঘরের পিছনে, আম গাছ, আর এখানে নারকেল গাছ আছে। আর এই তো উঠানের মধ্যে লিচু গাছ লাগিয়েছে আমার মা আর কি। বেগুন গাছ, পেঁপে গাছ, আর এই তো ডালিম গাছ। আর এই পাশে খড়ি রাখছে। এই পাশে খড়ি রাখছে। আর গ্রামের রান্নাঘর যেরকম হয়, এই তো বন্ধু চুলা, এই তো যেহেতু খড়ির চুলায় রান্না করা হয় এরকমই। আর আমার দাদি, এই তো আমার দাদি গরমের জন্য গায়ে কাপড় নেই, একটা ওড়নার পেটিকোট পরে আছে। শাক ছিল দাদি, এই তো উঠানে শাক ছিল, শাকগুলা তুলতেছে, আমি দেখাচ্ছি সেই শাকগুলা। আর এখানে এই তো আমার একটা নারকেল গাছ। আর এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আমার মেজো খালাদের। আর এই তো এই উঠান থেকেই দাদি শাক তুললো। দাদি পান গাছ, আর বাড়িতে দাদি বেগুন গাছ লাগিয়েছিল, সেই গাছে কি সুন্দর বেগুন হয়েছে। অনেকগুলাই বেগুন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বেগুন আছে, 6টা। জি আম্মু, হ্যাঁ দেখি তুমি সাজুগুজু করছো। হ্যাঁ ওই তো আমাদের বিড়াল, আমাদের বাড়িতে একটা বিড়াল আছে। আর এখানে যেহেতু বাড়িতে কেউ থাকে না, মা দাদি থাকে, দুই বোনের তো বিয়ে হয়ে গেছে, দুজন শ্বশুর বাড়িতেই থাকে, আমিও আসছি ও বেড়াইতে আসছে। এই জন্য উঠানে মানে মাটির মতন আর নাই, মানে মাটিতে ঘাস হয়ে কি সুন্দর ঘাস হয়েছে। যেহেতু হাঁটা চলাফেরা করার মতন মানুষ মাত্র দুইজন বাড়িতে, মানে যেইটুকু জায়গা নিয়ে হাঁটে ওইটুকুই আর কি মাটি দেখা যাচ্ছে। পুরা বাড়িতে গাছপালা হয়ে ভরে আছে, ঘাস। এখানে কলা গাছ লাগিয়েছে, আম গাছ, এখানে অনেক বড় বড় মেগুনে গাছ ছিল, যেহেতু খালাদের ঘর আর আমাদের ঘর। ডাব খায়ও, অসুবিধা নেই, আচ্ছা পেরে দেবে। আর যেহেতু খালাদের ঘর আর আমাদের ঘর, মাঝখানে আমাদের বড় বড় মেগুনে গাছ ছিল, মানে এই সারি দিয়েই 5-6টা মেগুনে গাছ আর আম গাছ ছিল। এগুলা ঘরে লেগে আর কি টিন নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য কেটে ফেলা হয়েছে। আর এই তো সুপারির চারা দিছে, এইগুলো আসলে আমার দাদিই বেশি করে, অনেক বয়স তারপরেও কিন্তু বাড়িতে বসে, মানে বয়স হিসাবে সে যার বিছনায় থাকার কথা, কিন্তু সে হাঁটা চলাফেরা করতে পারে আলহামদুলিল্লাহ। এই তো বাড়িতে কেউ যেহেতু থাকে না, উঠানের মধ্যে এরকম ঘাস হয়ে ভরে আছে। আর এই তো কচু গাছ দাদি লাগিয়েছে, এই কচু শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের ঘর অনেক পুরাতন, চারদিক দিয়ে ভেঙে ভুঙে গেছে। আসলে বাড়িতে কেউ নাই, মা দাদি থাকে, তো করার মতন কেউ নাই। যখন দুই বোন চলে আসবো গ্রামে, তখন আর কি ঠিকঠাক করে নিবে। আপাতত এইভাবেই আছে। এই তো দাদি পেঁপে গাছ লাগাইছে। বেগুন দেখি এখানে আর একটা আছে, এইটা আমি খেয়াল করে নিয়ে, বেগুনটা পেকে গেছে, কারণ কালো বেগুন কালার কেমন চেঞ্জ হয়ে গেছে এটার। আর এই তো দাদি এখানে চাল কুমড়া গাছ লাগিয়েছে, বারান্দা চাল উঠাই দিবে। এই তো দরজার সামনে, হ্যাঁ তোমার গাছ দেখিয়েছি, কই তোমার পেয়ারা গাছ?
ওটা লিচু গাছ, ওটা লিচু গাছ। এই যে পেয়ারা গাছ মাথা কেটে দিছে কালকে নানু। হ্যাঁ মানে মাথা অনেক ভারী হয়ে গেছে তো এই জন্য ডাল কেটে দিছে। এই তো এতিম একটা মেয়ে কারাগারে বন্দি আছে। তুই যেমনে তাকায় আছিস মনে আছে, তুই যেমনে তাকায় আছিস কারাগারে বন্দি আছিস না। ওইভাবে রাখলাম, ডিলিট করবে না বুঝছিস। এই তো জাম গাছও আছে আমাদের বাড়িতে, জাম গাছের চারা দিছে। আচ্ছা তো ব্যাগ কিছু লেগেছে। হ্যাঁ আর এই তো আমাদের উঠানে আম গাছটা, আম গাছে অনেক আম আসছে। হোক তুমি জানাজা করে দাও তো, তাহলে বলতেছো কেন? এই তো এই গাছটা তো অনেক আম আসছে। এটা যেহেতু বাড়ির গাছ এই জন্য আমার এখনই পারা হবে না, পাকলে পারে একটু মানে একটা একটা করে খাবো, একবারে পারলে তো সব পেকে যাবে। মানে আমি কিছু যাওয়ার সময় নিয়ে যাব। আর এদিক দিয়ে মানে থাকা হয় না বলে ময়লা আবর্জনায় ভরা, এদিকে আর দেখালাম না। আর এই তো বাড়ির মধ্যে ঢোকার রাস্তা, যেহেতু কেউ নাই এরকমই পড়ে আছে। বোন যখন ছিল বাড়িতে ও বিয়ের আগে তখন তো ওই গাছগুলা কেটেও সুন্দর করে রাখতো, আর এখন জঙ্গল হয়ে আছে সব। আর এখানে একটা বড় কাঁঠাল গাছ ছিল, এই তো ঘরের টিন নষ্ট হয়ে গেছে, কাঁঠাল গাছটার জন্য কেটে ফেলা হয়েছে। আর কিছু সারি সারি সুপারি গাছ আর একটা কামরাঙা গাছ আছে। হ্যাঁ আমাদের এলাকাটা আমার খুব ভালো লাগে, কারণ দোকান বলে না, ঘরের পিছনে রাস্তা, যেহেতু চলাফেরা করতে সুবিধা হয়। আর এই রাস্তা দিয়ে কখনো ভ্যান রিক্সা চলে না, পায়ে হাঁটার জন্য, এই জন্য খুব ভালো লাগে। বৃষ্টি বাদলের সময় কোনো অসুবিধা হয় না। রেডি রেডি বাড়ির ভিডিও। এই তো কলের পার, এদিকে আর কি দেখাবো। আর এটা হলো রান্নাঘরের পিছনে আমার দাদি গাছ লাগিয়েছে। আর এই তো আমাদের কত কলা গাছ, আমাদের ওই দিকেও কলা গাছ আছে, কলা গাছে কলা ধরছে। আর ওইখানেও আম গাছ আছে। বাড়ির ব্লগ এটা। আর এই তো এখানে অনেক মিষ্টি কুমড়ার শাক হয়েছে। গাইমে গেছিল। আর এই তো আমার মা কলা গাছ লাগিয়েছে, অনেক কলা গাছ হয়েছে। আর এই তো খেজুরের বাগান করবে, এই জন্য খেজুর গাছ, নারকেল গাছ। ও কি উঠলো পায়ে। এই তো এখানে জামের চারা লাগিয়েছে। আমরা দুই বোন বাড়িতে আসবো, ছেলে মেয়ে নিয়ে, আর খাবে এসে ওরা। এই তো নারকেল গাছ। আর এই সাইডটা খালাদের বাড়ি, খালাদের গরুর ঘর। খালাদের বাড়িও আমি একটা ব্লগ করব, খালাদের অনেক গরু আছে। আসতেছি। আর এই তো বাঁশ।